বন্ধুগণ, আমরা সবাই এই পৃথিবীতে এসেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা কেন এসেছি, কেন আবার চলে যেতে হয়? জন্মের আগেও আমরা কোথাও এই পৃথিবীতে ছিলাম না, মৃত্যুর পরেও আবার আমরা কোথাও থাকব না। তাহলে এই ছোট্ট সময়টুকুর অর্থ বা কী? আজ আমি আপনাদের সামনে এক রহস্য উন্মোচন করব। মানুষের জন্ম আর মৃত্যু কেন হয়। এই ভিডিওটা শুধু শোনার জন্য নয়, ভেতর থেকে অনুভব করার জন্য, কারণ এই সত্য আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। চলুন শুরু করি এই যাত্রা, জন্ম, মৃত্যু আর আত্মার রহস্যের পথে। জন্ম শরীরের মায়া। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, দেহ নাশ হয়, আত্মা নাশ কখনোই হয় না। আমরা ভাবি জন্ম মানেই জীবন শুরু, কিন্তু আসল সত্য হলো আত্মার যাত্রা শুধু এক নতুন শরীর ধারণ করে। এই শরীর হলো পোশাকের মতো, আজ পরলাম কাল খুলে ফেললাম। জন্ম মানে শুধু আত্মা নতুন শরীর পেয়েছে, আর মৃত্যু মানে সেই শরীর ফেলে দেওয়া। তাহলে এই প্রশ্ন জাগে, কেন বারবার জন্ম নিতে হয়? কর্মফল ও জন্ম মৃত্যুর কারণ। ভগবত গীতায় বলা হয়েছে, আমাদের জন্ম মৃত্যুর চক্রের মূল কারণ হলো কর্ম। ভালো কাজ করলে আত্মা শুভ পথে যায়, খারাপ কাজ করলে আবার দুঃখময় জন্ম পেতে হয়। কর্মফল মেটানোর জন্যই আত্মা বারবার পৃথিবীতে ফিরে আসে। তাই জন্ম কোনো আনন্দের উৎসব নয়, মৃত্যু কোনো ভয়ঙ্কর জিনিসও নয়। এ দুটোই শুধু চক্র। আত্মা একদিন মুক্তি পেলে আর এই পৃথিবীতে জন্ম নিতে হয় না। মৃত্যুর রহস্য। মৃত্যু আসলে শেষ নয়, এটা হলো এক দরজা। যেমন রাতের পরে দিন আসে, তেমনি মৃত্যুর পরে আত্মার নতুন যাত্রা শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন মানুষ পুরানো পোশাক ফেলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরানো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। তাহলে আমরা কেন মৃত্যুতে কাঁদি? কারণ আমরা ভাবি প্রিয়জন চিরতরে চলে গেছে, কিন্তু সত্য হলো সে শুধু এক শরীর ছেড়ে অন্য যাত্রায় পাড়ি দিয়েছে। পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য। এবার আসল প্রশ্ন, মানুষ কেন এই পৃথিবীতে জন্ম নেয়? উত্তর হলো আত্মার শিক্ষা, অভিজ্ঞতা আর মুক্তির জন্য।